আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গণিতের খুবই সুন্দর একটা অধ্যায় এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেট ও ফাংশন নিয়ে। প্রথমত আমরা সেট সম্পর্কে একটি বাস্তব ধারণা লাভ করি। সেট হইতেছে কিছু সংখ্যা কোন কিছুর একটা সুসংজ্ঞায়িত সমাবেশ, যাকে বলা হয় কি সেট। অর্থাৎ আমি বলতে পারি যে কয়েকটা মৌলিক সংখ্যা মানে 10-এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো কি কি ওইগুলোর সেট আকারে প্রকাশ করতে পারি আমরা। অথবা আমরা বলতে পারি যে যাদের ক্রিকেট পছন্দ তাদের একটা সেট, অথবা যাদের ফুটবল পছন্দ তাদের একটা সেট, এরকম ভাবে আমরা কি সেট গুলোরে প্রকাশ করতে পারি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি হইতেছে দুইটা। প্রথমত আমরা জানবো সেট প্রকাশের পদ্ধতি হলো দুটি। এক, সেটের তালিকা পদ্ধতি। দুই, সেটের গঠন পদ্ধতি। আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতি হইতেছে দুইটা, একটা সেটের তালিকা পদ্ধতি আর একটা সেটের গঠন পদ্ধতি। সেটের তালিকা পদ্ধতি হইতেছে ওই রকম একটা সেট যেই সেটের মধ্যে আমরা সেটের উপাদানগুলোকে সরাসরি গণনা করতে পারি অথবা নির্ণয় করতে পারি, ওইটার বলে কি সেটের তালিকা পদ্ধতি। যে এরকম ভাবে আমি বলতে পারি স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 এরকম ভাবে, বা এতটুকু আমরা দিতে পারি। এটা হচ্ছে কি সেটের তালিকা পদ্ধতি, যেখানে সেটের উপাদানগুলোকে সরাসরি আমরা গণনা করতে পারি। আর সেটের গঠন পদ্ধতি হচ্ছে কি সেটের উপাদানগুলো সরাসরি না দিয়ে একটা শর্তের মাধ্যমে দেওয়া থাকবো, তখন তাকে বলে কি সেটের গঠন পদ্ধতি। যেরকম ভাবে বলতে পারি আমরা যে এক্স এলিমেন্ট এন, যেন এক্স 18 এর মৌলিক গুণনীয়ক। অর্থাৎ এখানে সেটের উপাদানগুলো সরাসরি ভাবে না দিয়ে আমাদের শর্তের মাধ্যমে উপস্থাপন করা হলো, তাই তাকে বলা হয় কি সেটের গঠন পদ্ধতি। আবার সেটের উপাদানের উপর ভিত্তি করে সেটকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সসীম সেট আর একটা অসীম সেট। অর্থাৎ এখানে আমি লিখছিলাম যে স্বাভাবিক সংখ্যা, আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা অনন্তকাল পর্যন্ত চলতে পারে। অর্থাৎ যেই সেটের উপাদানগুলো গণনা করে শেষ করে যায় না ওইটা হইতেছে কি অসীম সেট, আর যার উপাদানগুলো শেষ করা যায় অর্থাৎ 1 2 3 4 এটা যদি আমি ধারাবাহিকভাবে চলমান রাখি তখন হইতেছে এটা অসীম সেট। আর আমি যদি এখানে শেষ করে দিই যে 1 2 3 4, তাহলে এটা হইতেছে কি সসীম সেট। অর্থাৎ যেই সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় তাকে বলা হয় সসীম সেট, আর যেই সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না ওইটাকে বলা হয় কি অসীম সেট। আচ্ছা, সসীম সেট অসীম সেট আমরা জানলাম যে যেই সেটের উপাদান গণনা করা যায় ওইটার বলা হয় কি সসীম সেট, আর যেটার উপাদান গণনা করা যায় না তাকে বলা হয় কি অসীম সেট। আবার যেই সেটের কোনো উপাদান নেই, অর্থাৎ এটা একটা সেট এখানে কোনো উপাদান নাই, তখন এটা বলে কি ফাঁকা সেট অথবা এমটি সেট। এটা এইভাবে কি পায়ের মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমরা সেটের উপাদানগুলো কি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করব আবদ্ধ রাখবো। যে কোনো উপাদানগুলো যতগুলো উপাদান থাকবো ওইগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাখবো। যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো উপাদান নাই তাই এটা আমরা বলবো কি ফাঁকা সেট। এটা কি সেট? এই দুইটা হচ্ছে কি ফাঁকা সেট। অর্থাৎ যেই সেটের কোনো উপাদান বিদ্যমান নেই তাকে বলা হয় কি ফাঁকা সেট। তারপর আমরা আরো কয়েক ধরনের সেট দেখতে পারি। উপসেট নিয়ে আমরা একটু আলোচনা করি। অর্থাৎ আমাদের কাছে একটা সেট আছে 1 2 3, এই সেটটাকে আমরা ইচ্ছা করলে কি কয়েকটা সেটে বিভক্ত করতে পারি। এই টাইপের যে 1 অথবা 2 অথবা 3 অথবা 1 2 অথবা 2 3 অথবা 1 3 অথবা 1 2 3 তো আমাদের আছে। এইগুলো আমরা যদি একটু তুলনা করি, এই উপাদানটা কি আমাদের মেইন যে সেট আছে তার মধ্যে বিদ্যমান। অর্থাৎ আমরা বলতে পারি যে 1 এর উপসেট। আমরা যদি আলাদাভাবে প্রত্যেকটা উপাদান নিয়ে একটা সেট গঠন করি, তাহলে আমি 1 নিয়ে একটা সেট গঠন করলাম যেই সেটের উপাদানটা কি এর মধ্যে বিদ্যমান, তাই এই সেটটাকে বলা হয় কি এ সেটের উপাদান। এটা আমরা এইভাবে বলতে পারি। অর্থাৎ এটাকে যদি আমরা বি ধরি যে বি সমান 1, তখন আমরা বলতে পারি যে বি এর উপসেট, বি এর উপসেট, বি কি এর উপসেট বা সাবসেট। ঠিক আছে, আর আমরা যদি
এ লিখি যে এ এর সমান এবং উপসেট দুইটা কি সেম টু সেম, তাই এই ক্ষেত্রে উপসেটের নিচে কি একটা ইকুয়াল চিহ্ন দিতে হইবে। ওই ক্ষেত্রে বোঝায় কি যে সাবসেট এবং সমান। সেম ভাবে আমরা যদি 1 2 নেই, 1 2 এর যদি আমরা একটা সেট ধরেছি, তাহলে আমরা সি রেও বলতে পারি কি এর, সি কেও বলতে পারি আমরা কি এর উপসেট, অর্থাৎ সি সেটের সকল উপাদান কি এ সেটের মধ্যে বিদ্যমান। অর্থাৎ কোন সেটের সকল উপাদান অন্য কোন সেটের মধ্যে বিদ্যমান হলে তাহলে ওই সেটটাকে বলে কি তার উপসেট, মানে যার মধ্যে সকল উপাদান বিদ্যমান তার উপসেট হিসেবে কি গণ্য করা হয়। এবার সেটের অন্তর। সেটের অন্তর বা বিয়োগ যেটা আমরা বলি, অর্থাৎ এটা আমরা যদি এ একটা সেট 1 2 3 এবং বি একটা সেট 1 5, তখন যদি বলা হয় এ মাইনাস বি, যেটাকে বলে কি সেটের অন্তর, তখন আমরা লিখবো যে 1 2 3 মাইনাস 1 5। তার মানে হচ্ছে কি আমাদের এ সেট থেকে বি সেটের উপাদানগুলো শুধু বাদ যাবে, এ সেট থেকে বি সেটের উপাদান। তার মানে বি এর মধ্যে 1 আছে, তাই এর থেকে 1 বাদ যাবে, তাহলে 2 আছে 2 লিখলাম। বি এর মধ্যে 5 আছে, এর থেকে 5 বাদ যাবে, এর মধ্যে যেহেতু 5 নাই তাহলে ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নাই, তাহলে আমাদের অবশিষ্ট আছে 2 3। অর্থাৎ এ সেটের মধ্যে এমন উপাদান যা বি এর মধ্যে আছে ওই উপাদানগুলো কি মানে বাদ যাবে বা বিয়োগ হয়ে যাবে, এটাকে বলে কি সেটের অন্তর বা অন্তর প্রক্রিয়াকরণ। এবার একটা আছে সার্বিক সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট এটা কি ইউর মাধ্যমে প্রকাশ করা হয়, মানে সকল সেট হইতেছে কি সার্বিক সেটের উপসেট, মানে সার্বিক সেটের মধ্যে সবগুলো সেটের সকল উপাদান বিদ্যমান থাকে, তাই এটাকে সার্বিক সেট বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে পূরক সেট। পূরক সেট, পূরক সেট হইতেছে সার্বিক, আচ্ছা আমি বললাম যে এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট বা সি, ওইটা এটাকে বলে কি এ সেটের পূরক সেট, এর দুইটাকে বলে কি এ সেটের পূরক সেট। পূরক সেট, তাহলে এ সেটের পূরক সেট হচ্ছে এ প্রাইম অথবা এ সি বা এ কমপ্লিমেন্ট। তাহলে এ প্রাইম অথবা এ সি বের করার একটা সূত্র আছে, ওইটা হচ্ছে কি সার্বিক সেট মাইনাস এ। অর্থাৎ সার্বিক সেটের থেকে যখন আমরা এর উপাদানগুলো বাদ দিয়ে দিব, বিয়োগ করে দিব, তখন যেই উপাদানগুলো বাকি থাকবে ওইটাকে বলা হয় কি এ এর পূরক সেট। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আমাদের একটা সার্বিক সেট দেওয়া আছে, মনে করো 1 2 3 4 5 6, আর আমাদের এর উপাদান দেওয়া আছে 2 3 5। তাহলে আমরা এ প্রাইম সমান কি বলতে পারি ইউ মাইনাস এ। ইউ মানে ইউনিভার্সাল, মাইনাস এ, ইউনিভার্সাল মানে 1 2 3 4 5 6 মাইনাস এ, এ মানে হইতেছে কত আমাদের 2 3 5। তাহলে আমরা বুঝলাম অন্তর মানে কি যে উপাদানগুলো মিল আছে এই উপাদানগুলো কি বাদ যাবে, কার থেকে বাদ যাবে, ইউ থেকে বাদ যাবে। তাহলে 2 আছে এখানে, তাহলে এখান থেকে 2 বাদ, এখানে 3 আছে এখান থেকে 3 বাদ, এখানে 5 আছে ইউ থেকে 5 বাদ। তাহলে ইউর মধ্যে কি অবশিষ্ট আছে 1 4 6। তাহলে এ প্রাইম সমান আমরা পাইতেছি কত 1 4 6। দেখো এবার আমরা যদি বলি যে সংযোগ সেট, যখন দুইটা সেটকে আমরা একটা সেটে রূপান্তর করব তখন তাকে বলা হয় কি সংযোগ সেট। কিরকম ভাবে, আমাদের এখানে এ সমান 1 2 3 এবং বি সমান 2 3 5, এই দুইটা সেটকে যদি আমরা সংযোগ করি তখন দুইটা সেট মিলে একটা সেটে পরিণত হবে, অর্থাৎ এ ইউনিয়ন বি। এ 1 2 3 ইউনিয়ন বি হইতেছে 2 3 5।
যেহেতু সংযোগ সেট মানে দুইটা সেটের থেকে আমরা একটা সেট তৈরি করব, তাই এখানে আমরা কি করব, মানে দুইটা সেটের সকল উপাদান যাবে, কিন্তু কোন উপাদান কি দুইবার বা একাধিকবার হবে না। যেমন এরকম 1 1 আর এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা থেকে আমরা একটা 2 নিব, 3 আছে দুইখানে, তাই ওখান থেকে একটা 3 আর বাকি আছে কত 5। এটা হচ্ছে কি সংযোগ সেট। আর এই চিহ্নকে বলা হয় কি ইউনিয়ন, ইউনিয়ন। আর ইউনিভার্সালটা একটু বড় হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল ভার্সাল। আর এরকম আরেকটা আছে, আমরা এখন এটা করবো, এটা বলে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন। আচ্ছা, ইন্টারসেকশন সম্পর্কে আমরা বলতেছি, যেটা বলে কি সংযোগ সেট, সরি স্যাডো সেট। স্যাডো সেট মানে হচ্ছে কি দুইটা সেটের মধ্যে যে কমন বিন্দুগুলো আছে ওইগুলো নিয়ে যেই সেট তৈরি করা হয় তাকে বলা হয় কি স্যাডো সেট। দুইটা সেটের মধ্যে কমন উপাদানগুলো নিয়ে যেই সেট তৈরি হয় তাকে বলা হয় কি স্যাডো সেট। আমাদের এ সমান 1 2 3 আর বি সমান ছিল কত 2 3 5। তাহলে এদের যদি আমরা স্যাডো সেট প্রক্রিয়াকরণ করি তাহলে হচ্ছে কি এ ইন্টারসেকশন বি সমান 1 2 3 ইন্টারসেকশন 2 3 5। তাহলে আমাদের আসছে এখানে কত, দুইটার মধ্যে কমন আছে কত 2 2 নিলাম আমরা, আর দুটোর মধ্যে কমন আছে 3, তারপর আমরা 3 নিলাম। তাহলে ওইটা হচ্ছে কি স্যাডো সেট। এবার আমরা আরেকটা দেখতে পারি যে বেনচিত্র। বেনচিত্রের মাধ্যমে আমরা সবগুলো সেট প্রকাশ করতে পারি, মানে যেই চিত্রের মাধ্যমে সবগুলো সেট প্রকাশ করা হয় তাকে বলে কি বেনচিত্র। বেনচিত্র সাধারণত আয়তাকার একটা ক্ষেত্রের ভিতরে প্রকাশ করা হয়। এখানে একটা বৃত্ত আর একটা বৃত্ত মনে করতে পারো, আমরা এই উপাদানগুলো লিখলাম যে 1 2 3 5। তাহলে এটা এ সেট, এটা বি সেট। তাহলে তো সংযোগ, আচ্ছা আমরা ইন্টারসেকশন সংযোগ সেটের ফলাফলটা পাইছিলাম কত 1 2 3 4 5। তো সংযোগ সেট মানে কি ছিল যে এই দুইটার সকল উপাদান, তাহলে এ আর বি এর মধ্যে যত কি আছে 1 2 3 4 5, ঠিক না 4 4, আচ্ছা 4 5 4 5, আচ্ছা 1 4 ছিল না, তাহলে 1 2 3 5। আবার এ ইন্টারসেকশন বি এর মধ্যে আমাদের কমন উপাদান ছিল কত 2 3, তাই দুইটা বৃত্তের যে সাধারণ অংশ রয়েছে এই অংশের মধ্যে আমরা কি 2 3 টা দিলাম, আর এর বাইরে কত দিলাম আমরা 1। এবার আমরা যদি এখান থেকে বলতাম যে এ মাইনাস বি, এ ছিল কত আমাদের 1 2 3 মাইনাস বি ছিল কত 2 3 5, তাহলে 2 আর 3 বাদ দিত, বাকি থাকতো কত 1। তাহলে এটা কি বোঝায় এ মাইনাস বি বোঝায় কি আমাদের যে এর এরকম উপাদান যেগুলো কি বি এর মধ্যে নাই, তাহলে বি এর মধ্যে এই সবগুলো আছে, এর মধ্যে নাই কি শুধু 1, তাই এটার বলে কি এ মাইনাস বি। সেম ভাবে আমরা বি মাইনাস এ সমান বলতে পারতাম কত 2 3 5 মাইনাস 1 2 3, অর্থাৎ বি এর এইরকম উপাদান যেগুলো কি এর মধ্যে নাই, মানে বি এর এরকম উপাদানগুলো যেগুলো কি এর মধ্যে নাই, তাহলে এর মধ্যে নাই কি শুধুমাত্র 5। এখান থেকে আমরা যদি হিসাব করতাম যে 2 আছে 2 বাদ, 3 আছে 3 বাদ, তাহলে বাকি থাকছে শুধু 5। তারপর আছে পাওয়ার সেট অথবা শক্তি সেট। এই পাওয়ার সেট এবং শক্তি সেট নিয়ে কি আমাদের প্রশ্ন এসএসসি পরীক্ষার মধ্যে প্রায় সময় থাকে যে পাওয়ার সেট গুলো নির্ণয় করো বা শক্তি সেট গুলো কি নির্ণয় করো। আচ্ছা, আমরা এবার পাওয়ার সেট এবং শক্তি সেট নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা দুইটা সমাধান করব প্রশ্ন, তাহলে আমাদের জন্য কি এনাফ হয়ে যাবে। এক নম্বর আমরা তিনটা উপাদান নিয়ে করব যে এ বি সি এর জন্য পি এ নির্ণয় করো। প্রশ্ন যেভাবে থাকে আমি ওইভাবেই করে দিতেছি, নির্ণয় করো এবং দেখাও যে পি এ এর উপাদান সংখ্যা টু টু দ্য পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n এর উপাদান সংখ্যা। আচ্ছা, দেওয়া আছে দিয়ে আমরা সেটটা লিখলাম যে দেওয়া আছে এ সমান এ
বি সি, সুতরাং পি এ। তাহলে পি এ লেখার পর আমরা মেইন যে সেট আছে এই সেটটা লিখলাম, তাহলে এ বি সি। তারপর আমরা এখান থেকে দুইটা উপাদান নিয়ে একটা সেট তৈরি করব, অর্থাৎ এ বি এবং এ সি। এর সাথে আমরা এ নিব, তারপর আমরা এর সাথে সি নিব। যেহেতু এর সাথে এ অনেও শেষ, বি অনেও শেষ, এবার আমরা বি এর সাথে তুলনা করবো, বির সাথে আমরা সি নিব, তাহলে বি সি। তাহলে দুইটা করে আমাদের সেট তৈরি করা শেষ। এবার আমরা একটা করে তৈরি করব, এ নিব, বি এবং সি। তারপর সবগুলো নেওয়া শেষ হলে তখন আমরা একটা কি আরেকটা সেট নিব, ওইটার বলে কি ফাঁকা সেট। ফাঁকা সেট নিলাম, তারপর প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই সবটারে আমরা একটা সেটের মধ্যে প্রকাশ করলাম। এখন এই সবটা হইতেছে একটা সেট, যেই সেটকে বলা হয় কি শক্তি সেট বা পাওয়ার সেট। এবার আমরা যদি এখানে উপাদানগুলো গণি, যে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ পি এর উপাদান আমরা কতটা পাইলাম, পি এর উপাদান 8টি। 8 লিখতে পারি আমরা 2 কিউব বা 2 টু দ্য পাওয়ার n, যেখানে n সমান 3 হইতেছে কি এ এর উপাদান। এ এর উপাদান কয়টা ছিল, 3টা ছিল। n সমান 3 এ এর উপাদান সংখ্যা, তাহলে আমরা বলতে পারি সুতরাং পি এর উপাদান, প্রশ্নতে এটা দেওয়া আছে যে পি এর উপাদান, পি এর উপাদান 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। পি এর উপাদান 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে বা প্রমাণিত। ঠিক আছে, এইভাবে দেখাইতে বলবো বা প্রমাণ করতে বলবো। ঠিক আছে, এটা আমরা আবার একটু দেখে নিই। এবার আমরা 4 সংখ্যা দিয়ে একটা সেম একটা প্রশ্ন করি, তাহলে আমাদের অনেক প্রশ্নের উত্তর কি আমরা এখান থেকেই পেয়ে যাব। 1 2 3 আর একটা দিলাম আমরা এ, একটু ভিন্ন করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা বলবো যে পি এর উপাদান, সেম প্রশ্ন, পি এর উপাদান নির্ণয় করো এবং পি এর উপাদান সংখ্যা টু দ্য পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হইতেছে কি এর উপাদান সংখ্যা। আচ্ছা, দেওয়া আছে আমাদের এ সমান 1 2 3 আর এ। যেহেতু 4টা উপাদান রয়েছে, তাই আমাদের হিসাব নিকাশটা একটু জটিল হতে পারে। কি এ প্রথমে 4টা যা আছে তা আমরা লিখে দিলাম যে 1 2 3 এ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের 16টা উপাদান হইতেছে। আমরা যখন অনেকে স্বাভাবিকভাবে করি তখন দেখা যাচ্ছে কি 16টা জায়গায় 15টা 14টা অথবা 14টা কি 13টা 12টা, তো কি অনেকের উপাদান সংখ্যা কি নাইমা যেতে পারে, মানে মিস হয়ে যায়। তো আমি যেভাবে শিখাইতেছি আশা করি ইনশাআল্লাহ কারোই মিস হইব না। তোমরা কি করবা, প্রথমত এই এটা আমাদের চিন্তা থেকে বাদ দিব। তাহলে আমরা এটা বাদ দিলে বাকি থাকছে আমাদের কত 1 2 3। এবার এ ঠিকই থাকবে, বাদ যাবে কত 3। তাহলে কি দেখাচ্ছে আমাদের 1 2 এ। একইভাবে এবার বাদ যাবে 2, তাহলে আমাদের কি হচ্ছে 1 3 এ। এবার আমরা 1 বাদ দিই, তাহলে আমাদের থাকতেছে 2 3 এ। তাহলে যখন তোমার 1ও বাদ যাবে, তার মানে কি তোমার 3টা করে নেওয়া কি শেষ। 1 যখন আমরা বাদ দিয়ে দিব তখন আমাদের কি 3টা করে নেওয়া কি শেষ। এবার আমরা চিন্তা করবো যে 2টা করে নিব। 2টা করে নেওয়ার নিয়ম হইতেছে কি, আমি যেইভাবে বলি ওইভাবেই চিন্তা করবো, তাহলে দেখবো যে ইজি হইব। এই 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে এ। তাহলে আমরা লিখলাম যে 1 2 1 3 1 এ। শেষ 1 এর সাথে 3 জনের কি নেওয়া শেষ। এবার 2 এর সাথে, মানে আমরা যে সংখ্যাটা নিব তার ডান দিকের সংখ্যাগুলোকে আমরা তার সাথে নেওয়ার চেষ্টা করবো, তাহলে কি ইজি হয়ে যাবে। এই 2 এর সাথে 3, 2 এর সাথে এ, তাহলে কত হইতেছে আমাদের 2 3 2 এ। একইভাবে এবার 3 সাথে আমরা ডান দিকে কি আছে এ আছে, তাই 3 সাথে আমরা কি নিব এ নিব, তাহলে 3 এ। যখন আমরা 3 সাথে নিব, এবার এর সাথে তো এর ডান দিকে কেউ নাই, তাহলে এর সাথে 2টা নেওয়ার মধ্যে কি আর কেউ নাই। ঠিক আছে, ইনডাইরেক্টলি এর সাথে সবাই গেছে কিন্তু ডান দিকে নাই কেউ, তার মানে কি আমাদের 2টা করে নেওয়া কি শেষ। এবার আমরা নিব কি একটা করে তো একেবারে ইজি, যে 1 নিলাম 2 নিলাম 3 নিলাম আর এ নিলাম, আর একটা কি দিব আমরা ফাঁকা সেট দিব, আর সবটারে একটা সেটের মাধ্যমে প্রকাশ করব। তখন ওইটা হইতেছে এই যে এর একটা পাওয়ার সেট। তাহলে পি এর উপাদান আমরা গুনি। এবার এর উপাদান
পি এর উপাদান সংখ্যা আমরা গণনা করলে কয়টা পাইতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 তাহলে উপাদান কত হইতেছে 16টা, যেটা লেখে 2 টু দ্য পাওয়ার 4 বা 2 টু দ্য পাওয়ার n, যেখানে n সমান 3 a এর উপাদান সংখ্যা। তাহলে সেম কথা যে সুতরাং পি এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে, পি এর উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এই দুইটা অঙ্ক মানে এই অঙ্কটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে আমরা কি এমসিকিউ টাইপের কিছু একটু পড়া দেখে নিই, ঠিক আছে? তোমাদের পরীক্ষার মধ্যে আসবে এই টাইপের যে এর উপাদান কয়টা আছে 1 2 3 4, বলো যে এর উপাদান এর পাওয়ার সেট শক্তি সেট কতটি বা উপসেট কতটি, এর কি বললাম পাওয়ার সেটের উপাদান কতটি এটা থাকতে পারে, অথবা এর উপসেট কতটি। মনে রাখবা সূত্র হচ্ছে কি 2 টু দ্য পাওয়ার n, আর n এর মানে হচ্ছে কি n এর উপাদান সংখ্যা, ঠিক আছে? 2 টু দ্য পাওয়ার 4 মানে কত 16টি। তাহলে এর উপসেট সংখ্যা কতটি 16টি, অথবা এর শক্তি সেটের উপাদান কতটি 16টি। কিন্তু তারা একটু এখানে টুইস্ট অ্যাড করে কি বলে যে এর প্রকৃত উপসেট কতটি। যখন প্রকৃত বলবো তখন এখান থেকে 1 বিয়োগ, প্রকৃত বললে কি এখান থেকে কি 1 বিয়োগ হবে, ঠিক আছে? তুমি বোর্ড প্রশ্ন রিসার্চ করলে দেখবা যে অনেকগুলো এমসিকিউ যে প্রকৃত উপসেট কতটি, প্রকৃত উপসেট কতটি বা উপসেট কতটি, ঠিক আছে? যদি আমরা আরেকটা হিসাব করি যে এর উপাদান 1 2 3 4 5 5 হইলে তার প্রকৃত উপসেট কতটি, তাহলে প্রকৃত উপসেটের সূত্রটা কি হবে? উপসেট হইতেছে আমাদের 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, 2 টু দ্য পাওয়ার n, এখানে কয়টা উপাদান আছে 5টা, 2 টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 মানে 32 মাইনাস 1 মানে কত 31। এবার উল্টা যদি আমাদের বলতো, উল্টা কিরকম ভাবে বলতে পারে ওইটা আমরা একটু দেখি। যে এ সেটের উপসেট সংখ্যা 16 হলে এর উপাদান কত, এর উপাদান কতটি কতটি। তাহলে আমরা উপসেটের সূত্র রেখে দেন 2 টু দ্য পাওয়ার n সমান কত, ও উপসেট সংখ্যা, তাহলে উপসেট সংখ্যা কত 16, মানে 2 টু দ্য পাওয়ার n সমান হচ্ছে কি উপসেট সংখ্যা, তাহলে আমরা বলতে পারি 2 টু দ্য পাওয়ার n সমান কত 16, বা 2 টু দ্য পাওয়ার n সমান 16 হলে আমরা বলতে পারি কি 2 টু দ্য পাওয়ার 4, ওইটার মান হলো 16। যখন বেস গুলো সেম হয়ে যাবে তখন আমরা কি পাওয়ার গুলো কি সমান বলতে পারবো। সুতরাং এর উপাদান কতটা 15টা। উল্টা সেম ভাবে যদি বলতো যে বি সেটের প্রকৃত উপসেট 60টি হলে বি এর উপাদান কতটি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রকৃত উপসেটের সূত্র আমরা যদি 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 সমান কি প্রকৃত উপসেট সংখ্যা সমান, তাহলে প্রকৃত উপসেট 7, তাহলে 2 টু দ্য পাওয়ার n সমান আমরা বলতে পারি কত 7 প্লাস 1, বা 2 টু দ্য পাওয়ার n সমান আমরা বলতে পারি কত 8, বা 2 টু দ্য পাওয়ার n সমান 8 এর লিখতে পারি আমরা কত 2 কিউব। সুতরাং n সমান কত 3, অর্থাৎ বি এর উপসেট উপাদান সংখ্যা কতটা 3টা। তাহলে এই এমসিকিউটা ঘোরায় ফিরে কি আমাদের দিতেই পারে, মানে শিওর দিয়ে আমরা বলতে পারি যে এইরকম এমসিকিউ তোমরা পাইবা। আর আমরা যে পাওয়ার সেটের অঙ্কটা করলাম ওইটা কি তোমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই থাকতে পারে। আমরা আজকে এতটুকু পর্যন্ত রাখলাম, তারপর আমরা ধারাবাহিকভাবে কি সেটের তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি, সেটের সংযোগ সেট, এবং কি বলে তোমার বাকি যে অঙ্কগুলো আছে ওইগুলোকে আমরা অন্যান্য ক্লাসে দেখে নিব। ধারাবাহিকভাবে আমরা কি বই অনুযায়ী কি আমরা অধ্যায়টা শেষ করে দেবো, ঠিক আছে? তারপর আমরা ফাংশন পড়বো। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।